নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দুয়ারে কড়া নাড়ছে সুপার কাপ। আগামী 20 এপ্রিল থেকে ভুবনেশ্বরে বসতে চলেছে সুপার কাপের আসর এবং সেই টুর্নামেন্টের আগে অবশ্যই মোহনবাগান জনতার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ ইতিমধ্যেই আইএসএল এর জোড়া ট্রফি জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। তাহলে কি সুপার কাপ জিতে ত্রিমুকুট জয়ের দিকে এগোবে মোহনবাগান, নাকি জুনিয়র দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবে সবুজ মেরুন ব্রিগেড? সেই প্রশ্নের উত্তর এখন সম্পূর্ণটা না মিললেও কিছুটা আঁচ করা যাচ্ছে। যেটা মনে করা হচ্ছে, বিদেশি ফুটবলারদের ছাড়াই হয়তো মাঠে নামতে চলেছে মোহনবাগান। তবে নুনো রেইসকে রেখেই হয়তো দল গঠন করতে পারে মোহনবাগান। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, বাস্তব রায়ের তত্ত্বাবধানেই মূলত মাঠে নামবে মোহনবাগান এই সুপার কাপের জন্য। যদিও মাথার উপরে থাকবেন হোসে মলিনা। তিনি কোচিং এর দায়িত্বে না থাকলেও মূলত প্রতিটা ম্যাচে মাঠে থেকে তিনি স্কাউটিং এর কাজটা সেরে রাখবেন, কারণ পরের মরশুমের জন্য দল গঠনের কাজে নেমে পড়তে হবে তাকে। এবছর চ্যাম্পিয়ন হয়েই থেমে থাকলে চলবে না, সামনে এখনো অনেক লক্ষ্য পূরণ বাকি। তাই অবশ্যই সুপার কাপ থেকে পরবর্তী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করবেন হোসে মলিনা। অন্যদিকে যেটা মনে করা হচ্ছে, আইএসএল সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার যেমন দীপেন্দু বিশ্বাস, সৌরভ ভানওয়ালা, গ্লেন মার্টিন্স, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাটের মতো ফুটবলারদেরকে রেখে তার সঙ্গে আরএফডিএল টিমের বেশ কিছু ফুটবলারকে জুড়ে দেওয়া হবে। চলতি মরশুমে আরএফডিএল এর ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে দুরন্ত পারফর্ম করেছে মোহনবাগানের ছোটরা, যেমন দর্জি পাসাং, তার পাশাপাশি তাইসন সিং, এরকম আরো অজস্র ফুটবলার রয়েছে। প্রিয়াংশ দুবের মতো গোলরক্ষক রয়েছে, যাদের নেতৃত্বে, যাদের তত্ত্বাবধানেই কিন্তু মোহনবাগান আরএফডিএল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে। প্রিয়াংশ দুবে সেখানে গোল্ডেন গ্লাভস জিতেছে। ফলে জুনিয়র দলের ফুটবলার এবং সিনিয়র দলের ফুটবলারদের নিয়ে একটা মিলমিশ করেই সুপার কাপের জন্য দল গঠন করা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরো একটা প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিচ্ছে, যেহেতু সুপার কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ছবিটা বদলাতে পারে। যেহেতু ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ মানেই বাঙালির আবেগ এবং সেই ম্যাচ ঘিরে একটা প্রত্যাশা থাকে মোহনবাগান সমর্থকদের মধ্যে। ফলে কোনো কোচ বা কোনো দলই চাইবে না যে ডার্বি হারতে। সেক্ষেত্রে যদি কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে হয়, তাহলে কিন্তু অবশ্যই সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে দলে সংযুক্ত করা হতে পারে এবং ডেকে নেওয়া হতে পারে। গত মরশুমে সুপার কাপে 6 বিদেশি এবং জুনিয়র ফুটবলারদের নিয়ে ডার্বি খেলতে নেমেও হারতে হয়েছিল মোহনবাগানকে। চলতি মরশুমে জুনিয়র ব্রিগেড নিয়ে সুপার কাপের ডার্বি খেলতে নামলে চিন্তায় পড়তে হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টকে। সেই নিয়ে এখন থেকেই প্রমাদ গুনছে বাগান জনতা। সেই কথা মাথায় রেখেই ভিন্ন পরিকল্পনার কথা ভাবতে শুরু করেছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। আগামী 17 তারিখ থেকে সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়ছে সবুজ মেরুন ব্রিগেড। তার আগে আগামীকাল টিম মিটিং রয়েছে, সেখানেই হয়তো চূড়ান্ত করা হবে যে সুপার কাপের জন্য কেমন দল মাঠে নামানো হবে। তারপরেই জানা যাবে যে আসন্ন সুপার কাপে কেমন দল মাঠে নামাতে চলেছে মোহনবাগান। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।